সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার বড় অগ্রগতি হলেও একজন ব্যক্তি এখনও এই চুক্তিকে ভেস্তে দিতে পারেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মিডল ইস্ট মনিটরের একটি বিশ্লেষণে বলা হয়েছে, নেতানিয়াহু এখন একজন কর্নার্ড লিডার। ঘরের রাজনৈতিক চাপ, বাইরে অসীম ক্ষমতা, এমন নেতা সবসময় বিপজ্জনক। ইউএস ইরান ফ্রেমওয়ার্ক চুক্তিতে ইসরায়েল ছিল না। নেতানিয়াহু তাই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এই চুক্তি কোনোভাবেই মানছেন না। ইসরায়েল এক অনুষ্ঠানে তিনি বলেছেন, লেবাননের নিরাপত্তা বজায় রাখতে যতদিন প্রয়োজন থাকবে ইসরায়েলি সেনা ততদিন অবস্থান করবে। তার প্রতিরক্ষামন্ত্রী আরও এক ধাপ এগিয়ে তিনি বলছেন, লেবানন, সিরিয়া ও গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা হবে না। নেতানিয়াহুর উপর বিরক্ত ট্রাম্পও নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে ক্রেজি বলেছেন। তিনি প্রকাশ্যে ট্রাম্প বলেছেন, লেবাননে ইসরায়েলের হামলা একটু বেশি হয়ে যাচ্ছে। আর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, তিনি নেতানিয়াহুর মন্ত্রিসভাকে সতর্ক করে দিয়ে বলেছেন যে ইসরায়েলের অধিকাংশ অস্ত্রই কিন্তু আমেরিকার ট্যাক্স পেয়ারদের টাকায় তৈরি। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর জন্য এই চুক্তি মেনে নেওয়া রাজনৈতিক আত্মহত্যার সমান। ইরানের রেজিম চেঞ্জ বা নিউক্লিয়ার প্রোগ্রাম ধ্বংস কোনোটাই হয়নি। তার উপরে দেশের দুর্নীতির মামলা, নির্বাচনের চাপ, ডানপন্থী জোটের চাপ সব মিলিয়ে নেতানিয়াহু এখন পুরোপুরি কর্নার্ড। বিরোধী নেতা ইয়ার লাপিদ তাকে বলেছেন পুরোপুরি ব্যর্থ। তবে নেতানিয়াহু এই চুক্তি ঠিক কীভাবে ভেঙে দিতে পারেন? বিশ্লেষকদের ধারণা, নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়তো প্রত্যাখ্যান করবেন না, শুধু লেবাননে অভিযান ও হামলা চালিয়ে যাবেন। হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষ বাড়লে ইরান ধৈর্য হারাবে, ফলে ভেঙে যাবে পুরো চুক্তির কাঠামোটাই। মিডল ইস্ট মনিটর বলছে, নেতানিয়াহু স্পয়লার হয়ে উঠছেন। ওয়াশিংটন চুক্তি করেছে ইসরায়েলের সাইলেন্স ধরে নিয়ে, কনসেন্ট ছাড়াই। আর এটাই হতে পারে চুক্তির মারাত্মক দুর্বলতা। তাই এই চুক্তি টিকবে কি না সেটা এখনও নেতানিয়াহুর উপর অনেকটাই নির্ভর করছে। আপনারা কি মনে করেন, নেতানিয়াহু কি সত্যিই চুক্তি ভেঙে দিতে পারে? কমেন্টে জানান।